त्रिपुरा प्रदेश कांग्रेस भवन काइसा जॉइनिंग पांडा संसार जागुखा हाई असानी गानाव असालनी पांडाव मानदाय तै खयरपुर विधानसभा केन्द्रनि 26 नखुंगनि 121 भोटार जुदा जुदा बदल याकरे कांग्रेस बदल जॉइनिंग रफाइका बदली बानायाफरी बरन बदल बरमबाई लामसबी नाहारका एमएलए सुदीप राय बर्मन आवबाई बाक्सा त्रिपुरा प्रदेश कांग्रेस नि साक्थारमुंबाय मुंसिनि सानमुं सानै एसडीएम हाबानग खादुमानि बहाय फुनुगलाइखा डेपुटेशन रिलीफ मानि बिहिंतै আজকে আমাদের সারা রাজ্যে যে ভয়াবহ বন্যা এবং ধসে ক্ষতিগ্রস্ত পরিবারদের পর্যাপ্ত পরিমাণে অর্থনৈতিক সহায়তা প্রদান, আচমকা বিদ্যুৎ মাশুল বৃদ্ধি করা হয়েছে। এই বিদ্যুৎ মাশুল অন্তত আপাতত 1 বছরের জন্য স্থগিত রাখা, বিদ্যাজ্যোতি প্রকল্পের ছাত্রছাত্রীদের যে ফিস সেটা প্রত্যাহার করে নেওয়া, দলবাজি এবং দুর্নীতি বন্ধ করা, এই ত্রাণকে নিয়ে এই সমস্ত ব্যাপারে সারা রাজ্য জুড়েই মহকুমা শাসকের নিকট আমাদের ডেপুটেশন প্রদান করা হচ্ছে। আজকে মনে একটি ডেপুটেশন প্রদানে মোহনপুর এসডিএম অফিস কক্ষে যখন ডেপুটেশনকারীরা শান্তিপ্রিয় নিরস্ত্রভাবে বসেছিলেন, মহকুমা শাসকের অপেক্ষায় ছিলেন, আচমকা বিজেপি আশ্রিত কিছু গুন্ডা পান্ডা এবং হারমাত বাহিনী দ্বারা অফিস কক্ষের ভেতরে আমাদের ডেপুটেশনকারীদের উপর আচমকা হামলা করা হয়। অনেকে গুরুতরভাবে আহত হয়েছেন, এদেরকে চিকিৎসার জন্য আইজিএম হাসপাতালে আমাদের দলীয় কর্মীরা নিয়ে গেছেন। অনেকে ইনজিওর, মানে মানুষের, কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ, পশুপালক যারা আছে, যারা চাষিরা আছে, ক্ষতিগ্রস্ত পরিবারদের কথা বলা চলবে না। এই ফ্যাসিস্ট দলের কাছে মানুষের কোনো মূল্য নেই। ন্যায্য দাবি দেওয়া কোনো রাজনৈতিক দল তাদের গণতান্ত্রিক আন্দোলন সংগঠিত করতে পারবে না। করলেই হামলা হুজ্জুতি। তা সত্ত্বেও কংগ্রেস কর্মীরা মনোবল হারায়নি এবং তারা বলছে আমরা আজকে মোহনপুরে আমরা আমাদের ডেপুটেশন কাগজটা দিতে পারিনি, আমরা কালকেই আমরা আবার প্রদান করি। যারা ইনজুর তারাই বলছে। যাই হোক, প্রদেশ কংগ্রেস সভাপতি আপনারা জানেন সোনামুড়াতে আছেন আজকের এই আন্দোলন কর্মসূচিতে ওখানকার কর্মীদের পাশে। আজকে যখন এই ক্রিয়াকর্ম চলছে, আমাদের মান্দাই বিধানসভা কেন্দ্রের দুর্গানগর গ্রাম পঞ্চায়েত থেকে বেশ কিছু সিপিএম এবং বিজেপি দলের সাথে যাদের দীর্ঘদিন সম্পর্ক ছিল, এই সমস্ত সম্পর্ক ছিন্ন করে তারা আজকে এসছেন কংগ্রেস দলে যোগদান করবে বলে। এখানে মোট 121 জন ভোটার, কত পরিবারের? 26 পরিবারের 121 জন ভোটার এখানে নাম নথিভুক্ত করেছেন এবং খয়ারপুর বিধানসভা কেন্দ্র থেকেও একজন এসছেন, যার পরিবারের 7 জন ভোটার। এদেরকে আচমকায় হঠাৎ করে ওনারা এসছেন। ওনারাই নিজেদের তাগিদেই ভাবছেন যে মানুষের স্বার্থে একমাত্র কংগ্রেসই লড়াই সংগ্রাম চালিয়ে যাচ্ছে, অন্য দল করার কোনো মানে নেই। গণতন্ত্রের মানুষই শেষ কথা বলে মানুষ আজকে সমস্ত দিক দিয়ে আজকে বিপ্লব বঞ্চিত। বেকাররা হাহাকার শুনবার কোনো কেউ নেই, কর্মচারীদের চিৎকার শোনার কেউ নেই, শ্রমিক, মেহনতি মানুষ, কৃষক, চাষি, পশুপালকদের চিৎকার হাহাকার শোনার কেউ নেই। এই কংগ্রেসের ধারাবাহিক আন্দোলন দেখে ওনারা উৎসাহিত হয়ে আচমকা এসে আজকে বললেন আপনাদের প্রোগ্রাম আছে, আমরা আজকে এই প্রোগ্রামের আগে আমরা জয়েন করতে চাই এবং এই প্রোগ্রামে অংশগ্রহণ করতে চাই এবং আজকে থেকেই আমরা কংগ্রেস পরিবারে সভ্য হিসাবে আমরা আমাদের দায়িত্ব মানুষের সাথে আমরা পালন করতে চাই। আমরা তাদেরকে সাধুবাদ জানিয়েছি, এখন আমরা তাদেরকে যোগদান করাবো। এই হচ্ছে মোটামুটি আজকে আমাদের কর্মসূচির বিবরণ। দেখলাম ভারতবর্ষে
বিজেপি সরকার আসার সুবাদে 18তে নির্বাচনে বিজেপি সরকার আসার আগেই বড় বড় জনসভার মধ্যে বলেছিলেন বেকারদের 5 লক্ষ টাকা করে অনুদান দেওয়া হবে। কিন্তু 7 বছর 8 বছর কত হয়ে গেল, কিন্তু বেকার ছেলেদের কিন্তু এই টাকার কোনো উদ্দেশ্য নাই। এবার বন্যা হলো ত্রিপুরাতে, যারা পাহাড়ে আছেন তাদের রিলিফ দেওয়া হয়েছে, যারা সমতলে আছেন তাদের রিলিফ দেওয়া হয় নাই। পঞ্চায়েতের দুর্নীতি নয়চয় চলছে এবং যারা বিজেপি করতো না তাদের কিন্তু রেখার কাম দেওয়া হয় না। আর এই প্রধান মেম্বার এবং জনগণের কোনো যোগাযোগ নাই, মিটিং নাই, মিছিল নাই, কেননা তারা 2-4 জনে যা সিদ্ধান্ত নিব ওই সিদ্ধান্ত অনুযায়ী তাদের মেম্বার প্রধান তৈরি করা হয়। কিন্তু দেখা গেল যারা এটার প্রতিবাদ করব তাদেরই কিন্তু তারা কোনো সময় জিজ্ঞাসা করে না বা তাদের কোনো এই জায়গাতে নেয় না। কারণ এই দুর্নীতি আমরা যদি যাই প্রতিবাদ করব বলেই তারা কিন্তু আমাদের সরিয়ে দিয়েছে, তারা কিন্তু লুট্টু করে খাচ্ছে। তাই আমি আপনাদের কাছে এই আমার অনুরোধ রেখে বলছি যে আমরা আজকে এখানে একত্রিত হয়েছি, আমার সৌভাগ্য, আপনাদেরও সৌভাগ্য, আমার একান্ত মনে আমরা সংগ্রাম করব, রক্ত ঝরবো, কিন্তু আমরা পিছিয়ে হাঁটবো না। জাগরে জাগরে জনগণ জাগিয়াছে নারীগণ, আমরা পুরুষ নারীরা যখন জাগৃত হয়েছে আমরা পুরুষরা কিন্তু বসে থাকলে চলবে না। আমরা সবাই একত্রিত হয়ে এই বিজেপি সরকারকে উদ্ধার করব বলে আমরা এখান থেকে প্রতিজ্ঞা করে আমরা যাব, এই বলে আমার বক্তব্য আমি এখানে শেষ করব। Half an hour back, the Chief Minister and the DGP had done a press conference where they claimed the law and order is much better. These are all false allegations, those are being raised. Both the Chief Minister and the Director General of Police, they want to hush up the actual state of affairs. They want to suppress the actual figure. Each and every day, rape, gang rape, outraging the modesty to women, murder, theft, dacoity, arsoning, looting, incident taking place. I would like to know what is the rate of conviction of the IPC cases. Please clarify. Why there has been a spark in such sort of incident in the state of Tripura? Why? What the Chief Minister and the DGP is claiming, that doesn't matter. But the fact of the matter is people are insecure. Women are insecure. That is the real state of affairs that exists in Tripura. It has become, Chief Minister assured us of a medical hub. Chief Minister assured of an education hub. Rather, we are witnessing on the contrary, it's a hub of the criminal. It's a hub of the rapist. It's a hub of the antisocial. It's a hub of the drug mafias that exist in the state of Tripura. The Chief Minister has said, or in a threat mode, like he is going to open all the cases of previous government. Those if someone wants to prove that he is the biggest joker, how can I help him? Why you are saying that? Because what is law? Law is application of mind and common sense. Once a trial takes place, once a verdict is pronounced, judgment is pronounced, why the Chief Minister, even the Chief Minister father, even can't reopen any sort of case? That is the law. He's speaking all nonsense, and he's trying to achieve taking the advantage of the ignorance of the common people. He wants to prove that he's a hell of a great guy. He's a big zero. There is a competition in between the previous Chief Minister and the present Chief Minister as to who speaks all bullshit. He's speaking all bullshit and all nonsense. Some political violence is taken that case. He says those cases can be reopened. He's claimed that. If a verdict is pronounced. No, he says about the cases, those have been hushed up. Those are yet to be given any verdict also. I don't know whether such cases, he told Kuner case, he told murder case. Murder case, due to lack of evidence, if someone has been acquitted, he cannot reopen any case, number one. This is the law. He cannot act against the law. He has to act within the periphery of the law. Why is raising these issues? What is the reason?
reason is there is a squabble. And you know, those assets are presently the assets of the BJP. Those criminals, murderers, hooligans, those who have burned the common people houses, those who have taken law in their own hand, they are the Panchayat Pradhan, they are the Panchayat Samiti member, they are elected representative, they are in charge of Mandal, they are big shots of the BJP. Whom is he trying? He is trying to threaten his own partymen. He is trying to threaten his own partymen because there is a squabble in between the good ones and the bad ones, have and have nots. He is in a thick soup. And if this continues, his days are numbered. Wait and watch, his days are numbered. Either he is going to face the same consequence as that Mr. Biplab Kumar, the very short.